আগামী 2 অক্টোবর মহালয়া, আর মহালয়াতেই হতে চলেছে ভয়ানক সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে বড়সড় কোনো বিপদ হতে পারে। আসুন এই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি জেনে নেওয়া যাক। এর পাশাপাশি আরও বিশেষ কিছু বিষয় আপনাদের সাবধান করে দেব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। 2024 সালের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে 2 অক্টোবর। 2 অক্টোবর আবার মহালয়া। এই দিন অর্থাৎ 2 অক্টোবর 2024 ঠিক রাত 9টা 13 মিনিটে গ্রহণ শুরু হবে, আর গ্রহণ শেষ হবে রাত 3টা 17 মিনিটে। গ্রহণের মোট সময়কাল 6 ঘন্টা 4 মিনিট, আর এটি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাই এর সূতককালও কোনো বিবেচনা করা হবে না। তবে এই গ্রহণ চলাকালীন যে কাজগুলো করবেন আর যে কাজগুলো করবেন না, আসুন কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখবেন, গ্রহণের সময় মানসিক জপ ও তপ করা উচিত। সূর্য ও চন্দ্রের পুজো করতে পারেন। নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত্র জপ করা যায়। নাম্বার 2, যে কোনো খাবারে তুলসী বা কুশ দিয়ে রাখবেন, যাতে গ্রহণের জন্য এই খাবারগুলো দূষিত না হয়। তবে শুকনো খাদ্য পদার্থে তুলসী না দিলেও চলবে। 3, গ্রহণের সময় পুজো অর্চনা করা বঞ্চিত, তবে মন্ত্র জপ ও পাঠ করতে পারেন, যার ফলে গ্রহণের প্রভাব কমে যাবে। পাশাপাশি গ্রহণের সময় মূর্তি স্পর্শ কিন্তু একদমই করা যাবে না। নাম্বার 4, গ্রহণের সময় ভোজন করা উচিত নয়, তবে এই সময় কারো শ্রাদ্ধ করা যেতে পারে। বৃদ্ধ ও বালকদের উপর এই নিয়ম কার্যকর হয় না। নাম্বার 5, গ্রহণের সময় মন্দিরে প্রবেশ করবেন না। পাশাপাশি নখ ও চুল কাটবেন না। তেল মালিশ করা থেকেও বিরত থাকুন। যাত্রা কিন্তু এড়িয়ে যান, তবে যাত্রা করলেও সতর্ক থাকবেন। নাম্বার 6, গর্ভবতী মহিলা গ্রহণের সময় ধারযুক্ত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন, বড় ক্ষতি হতে পারে। ঈশ্বরের নাম জপ করুন এবং গর্ভবতী মহিলাদের জন্য যে নিয়ম বা যে শাস্ত্র নিয়ম রয়েছে, এগুলো অবশ্যই মেনে চলুন। গ্রহণ চলাকালীন সময়ে নিজের কাছে কুশ ও গঙ্গা জল অবশ্যই রেখে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।